আমার থাম্বনেল দেওয়ার মতো একটাই ছবি ছিল, কিন্তু যখন আমি একটা ছবির 3-4টা থাম্বনেলে ব্যবহার করেছি তখন সবগুলো থাম্বনেলে একটা থাম্বনেলের মতো মনে হয়েছিল। তাই আমি ভাবলাম শার্টের কালার চেঞ্জ করে দিই। অনেক চেষ্টা করার পর আমি শার্টের কালার চেঞ্জ করতে পেরেছি, মোটামুটি ভালোই হয়েছে। তাই আমি ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কীভাবে আপনারা স্ন্যাপসিডের মাধ্যমে আপনার শার্টের কালার চেঞ্জ করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। Press the bell icon on the YouTube app and never miss another update. শার্টের কালার চেঞ্জ করার জন্য আপনাদের স্ন্যাপসিড অ্যাপসের প্রয়োজন হবে। তার আগে আপনার শার্টে যে কালার দিতে চান সেই কালারের একটা ব্যাকগ্রাউন্ড পেজ ডাউনলোড করে নেবেন। এরকম একটা ব্যাকগ্রাউন্ড পেজ ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এবার আপনারা স্ন্যাপসিড অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে আপনারা যে ছবির শার্টের কালার চেঞ্জ করবেন এখান থেকে আপনারা সেই ছবিটি নেবেন। আপনার পিএনজি বা যে কোনো ছবি নিতে পারবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা টোলসে ক্লিক করবেন। টোলসে ক্লিক করার পর নিচে এসে ডবলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা প্রথমে যে গ্যালারির মতো আইকন রয়েছে আপনারা সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনারা গ্যালারি থেকে সেই কালার পেজটি এখানে নিয়ে নেবেন। কালার পেজটি নিয়ে নেওয়ার পর আপনাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনার মাঝে যে আইকন রয়েছে আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে শেষের আগের আইকনে ক্লিক করবেন গ্রিন কালারের। ক্লিক করলে আপনাদের এরকম আসবে। এবার আপনি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন। শার্টের কালার আরও গাঢ় করার জন্য এখান থেকে আবারও টোলসে ক্লিক করবেন। টোলসে ক্লিক করার পর এখান থেকে নিচে এসে ডাবলে ক্লিক করবেন। ডাবলে ক্লিক করার পর এখান থেকে আগের মতোই সেই কালার পেজটি এখানে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আগের মতো এখান থেকে সব কিছু করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন। এবার আপনারা উপরে ওপেনের ডান সাইডে যে আইকনটি দেখতে পাচ্ছেন আপনারা সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা ভিউ এডিটসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচে অরিজিনালের উপরে যে ডাবল রয়েছে আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এডিট করবেন। এরকম আসার পর এবার আপনারা আপনার যেটুকু কালার করতে চান আপনারা সেটুকুতে এখানে হাত দিয়ে টাচ করবেন। টাচ করলে আপনাদের এরকম কালার হতে থাকবে। আপনারা এটা ধীরে ধীরে ভালোভাবে সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর এবার আপনারা উপরেটাও এরকমভাবেই কালার করে নেবেন। কালার করে নেওয়ার পর এবার আপনারা সাইডে টিক চিহ্ন দিয়ে এটা সেভ করে নেবেন। আর আপনি এখান থেকে চাইলে এক্সপোজার বা স্যাচুরেশন বাড়িয়ে নিতে পারবেন, তাহলে আপনার ছবিটা আরও উজ্জ্বল হয়ে যাবে। সব কিছু ঠিক মতো বাড়িয়ে নেওয়ার পর আপনার ছবিটা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। আর আপনারা চাইলে এই ছবিটা আবার আগের মতো পেনজি করতে পারবেন। পেনজি করার জন্য আপনারা ইরেজার নামে একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনারা এখান থেকে সেই ছবিটি এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এবার আপনারা এখান থেকে অটোতে ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ডে কালোতে ক্লিক করবেন। কালোতে ধরলেই সব রিমুভ হয়ে যাবে। এবার আপনি এখান থেকে স্মুথ 5 নাম্বারে যাবেন। তারপর এখান থেকে আপনারা এই ছবিটি সেভ করে নেবেন, তাহলে হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।